আজকে আমি তৈরি করছি আটা দিয়ে নরম তুলতুলে নান রুটির রেসিপি। তৈরি করা যেমন খুব সহজ, খেতেও ভীষণ ভালো লাগে। আশা করছি আমার এই সহজ নান রুটির রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। এজন্য এখানে বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 4 কাপের মতো আটা। আর এখানে দিয়ে দিতে হবে লবণ। এখানে হাফ চা চামচের মতো দিয়ে দিলাম লবণ। আর এখানে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচের মতো চিনি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচের মতো তেল। আর এখানে দিতে হবে ইস্ট। আমি এখানে 4 কাপ নিয়েছি আটা, এজন্য এখানে 2 চা চামচের মতো ইস্ট দিয়ে দিলাম। চেষ্টা করবেন 1 কাপ আটার জন্য হাফ চা চামচ ইস্ট দিতে। এতে করে রুটিটা সুন্দর নরম তুলতুলে হবে। তো সবকিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে হাত দিয়ে আটাটা মিশিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে কুসুম গরম দুধ দিচ্ছি। দুধটা কিন্তু একেবারে ঠান্ডা হবে না, আবার খুব গরম হবে না। গরম দুধ দিলে কিন্তু আটাটা একেবারে সেদ্ধ হয়ে যাবে, আর সেক্ষেত্রে রুটিটা ভালো হবে না। এরপর আমি দুধটা বারে বারে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এরকম একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। আমরা সচরাচর রুটির জন্য যেরকম ডো তৈরি করি, ঠিক সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমার কিন্তু ডোটা একদম রেডি। এটা আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। আর উপরে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় এটা আমি 1 ঘন্টার মতো রেখে দিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে 2 ঘন্টাও রেখে দিতে পারেন। এতে করে রুটিটা আরো সুন্দর সফট হবে। তো ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখুন আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এখান থেকে কিছুটা লেচি কেটে নিতে হবে, ঠিক এরকম। রুটির জন্য যেরকম লেচি আমরা কেটে নিই তার চেয়ে একটু বড় করে নিতে হবে। এরপর এই লেচিগুলো আমি আরো প্রায় 10 মিনিটের মতো এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে রুটিগুলো করার সময় রুটিগুলো কিন্তু আর জড়িয়ে আসবে না। রুটিটা সুন্দর সফট এবং নরম হবে। তো এবার রুটিগুলো করে নেব। এজন্য উপর থেকে একটুখানি ময়দা ছড়িয়ে দিলাম। আর এখানে রুটিগুলো এইভাবে বেলে নিতে হবে। রুটিগুলো কিন্তু আমরা যেরকম পাতলা করি তার চেয়ে কিন্তু একটু এইভাবে মোটা তৈরি করে নিতে হবে। আবার একেবারে মোটা না, ঠিক নান রুটি যেরকম হয় একটু মোটা তৈরি করে নিতে হবে। এরপর প্যানটা গরম করে রুটিগুলো দিয়ে দিতে হবে। এক পাশটা প্রায় 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। এক পাশটা যখন ভাজা হয়ে যাবে, অপর পাশটাও ঠিক এইভাবে ভেজে নিতে হবে। এরপর এপাশ ওপাশ করে ভেজে নেওয়ার পর দেখুন রুটিটা যখন ফুলে উঠবে তখন এক সাইডটা ধরে একটুখানি চাপ দিতে হবে, তাহলে কিন্তু অপর সাইডটাও সুন্দর এইভাবে ফুলে উঠবে। তো সমস্ত রুটিগুলো দেখুন আমি ঠিক এইভাবেই তৈরি করে নিলাম। আমার রুটিগুলো কিন্তু একদম রেডি। এটা তৈরি করা কতটা সহজ, আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এই রুটিগুলো কতটা সফট এবং নরম হয়েছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কত নরম এবং তুলতুলে হয়েছে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই।